কোষে দেখি 3.1 যারা মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আগে সেই ভিডিওটা দেখে নাও, কারণ সেই ভিডিওটা দেখলে এই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। সেখানে আমি সমস্ত ডিটেলসে আলোচনা করে চলে এসেছি যে কীভাবে মান বার করতে হয়, কীভাবে মান বসাতে হয়। চলো আজকে আমরা কোষে দেখি 3.2 অঙ্কগুলো শুরু করি। দেখো, প্রথমে 1 দাগের অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত লিখি। তাহলে এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসাবো। দেখো, ছক কাগজে প্রথমে দুটো অক্ষ নিতে হয়, এইটাকে বলা হয় এক্স অক্ষ, এইটাকে বলা হয় ওয়াই অক্ষ। এগুলো কিন্তু স্কেলের সাহায্যে তোমরা টেনে নেবে, এইভাবে তীর চিহ্ন দিবে, এটা এক্স ও এক্স ড্যাশড, আর উপরের দিকে ওয়াই ও নিচের দিকে ওয়াই ড্যাশড। এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটি হচ্ছে ওয়াই অক্ষ। এখান থেকে আমাদের গোনাটা শুরু হবে, ডান দিকে গেলেই ধনাত্মক, বাম দিকে গেলেই ঋণাত্মক, উপরের দিকে গেলেই ধনাত্মক, নিচের দিকে গেলেই ঋণাত্মক। প্রথমে এক্স অক্ষ, তারপর ওয়াই অক্ষ। তাহলে প্রথমে যে মানগুলো আছে দেখো 3,0। তাহলে এখান থেকে যখন আমরা 3 যাব, 1 2 3 আর 0 এখানেই থাকবে। তাহলে এইটি হচ্ছে 3,0। এটা কোথায় আছে? এইটা দেখো এক্স অক্ষের উপরে আছে, আবার ধনাত্মক দিকে আছে, ডান সাইডটা ধনাত্মক দিক, প্লাসের দিক। তাহলে এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত এই 3,0 বিন্দুটা, এটা আমরা খাতায় লিখব। এরপর 0,8। তাহলে 0 এখানে, 8 মানে ওয়াই অক্ষ, ওই জন্য উপরের দিকে যাবে, 5 6 7 8। এইটি হচ্ছে 0,8। বুঝতে পেরেছ? এখানে এই যে 5 10 এগুলো সব গুণেই আছে, আমাদের আর 1 2 করে গুনে গুনে যেতে হবে না। এই মোটা দাগগুলো এগুলো 5, আর তার থেকে মোটাগুলো এগুলো হচ্ছে 10। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? দেখো, ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। তাহলে 0,8 বিন্দুটি ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত, সেটা আমরা লিখব। নেক্সট -5,0। তাহলে -5, এই যে দেখো 5-এর ঘর, তাহলে এটি হচ্ছে -5, আর 0 এখানেই থাকবে, এইটি -5,0 ঘর। তাহলে এটা এক্স অক্ষ, আর সেটা দেখো মাইনাসের দিকে আছে, মানে ঋণাত্মকের দিকে আছে। তাহলে বিন্দুটি এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। নেক্সট 0,-6। তাহলে এটি হচ্ছে 0, এরপর -6 নিচের দিকে যাবে, 5 6। তাহলে 0,-6। এই বিন্দুটি ওয়াই অক্ষের উপর আছে, কিন্তু সেটা ঋণাত্মক দিকে আছে। তাহলে বিন্দুটি ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। এরপর 6,4। তাহলে এখান থেকে 6 গুণ আগে, 6 মানেই ডান দিকে যাবে, 5 6, আবার 4 4 মানে উপরের দিকে, 1 2 3 4। তাহলে এইটি 6,4। এই বিন্দুটা, এইটি দেখো প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে প্রথম পাদে 6 4 বিন্দুটি অবস্থিত। -7,4, এই দিক থেকে -7, এই যে 5 6 7, তারপরে 4 উপরের দিকে দেখো 5-এর ঠিক 1 ঘর আগে, এইটি -7,4। তাহলে এটি দ্বিতীয় পাদে অবস্থিত এই বিন্দুটা। নেক্সট 9,-9। তাহলে প্রথমে 9 চলে যাও ডান দিকে, 9, আবার -9 ঠিক সোজাসুজি দেখো, মাইনাস মানে এখানে 10-এর ঠিক 1 ঘর আগে, এইটি 9,-9। এইটাকে বলা হচ্ছে চতুর্থ পাদ। তাহলে 9,-9 বিন্দুটা চতুর্থ পাদে অবস্থিত। আর শেষ যেটা আছে আমাদের -4,-5। তাহলে এখান থেকে চলে যাও -4 বাম দিকে, আবার -5 ঠিক এখানে, 5-এর ঘর এটা। তাহলে এইটি হচ্ছে মানে এই বিন্দুটা -4,-5, এটা তৃতীয় পাদ। তাহলে -4,-5 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। তাহলে সব বসানো আমাদের কমপ্লিট। চলো এগুলো আমরা একটু খাতায় লিখে দিই।
তাহলে প্রথমে একের দাগের একেরটা 3,0 বিন্দুটি আমরা ছক কাগজে বসেছি কোথায়? এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। ধনাত্মক দিকে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, 2-এরটা দেখো 0,8। তাহলে 0,8 বিন্দুটি ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। ঠিক আছে। নেক্সট 3-এরটা -5,0 বিন্দুটি এক্স অক্ষের উপর এটা ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে ঋণাত্মক দিকে অবস্থিত। বুঝতে পেরেছ? শুধু এই গ্রাফ কাগজটা দেখে দেখে এখানে লিখে যাও। এরপর 4-এরটা বলেছে 0,-6। তাহলে বিন্দুটি ওয়াই অক্ষের উপর আছে। তাহলে ওয়াই অক্ষের উপর কোন দিকে? ঋণাত্মক দিকে, মানে নিচের দিকে, ঋণাত্মক দিকে অবস্থিত। আচ্ছা, তারপরে 5-এরটা বলেছে 6,4 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে অবস্থিত। ছবি আঁকলেই তুমি বুঝতে পারবে সাইডে এই যে 6 আবার 4 উপর দিকে, এইটা হচ্ছে প্রথম পাদ। 6-এরটা হচ্ছে -7,4। তাহলে মাইনাস প্লাস বিন্দুটি কোথায় অবস্থিত? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে অবস্থিত। আচ্ছা, তারপরে 7-এরটা হচ্ছে 9,-9। তাহলে প্রথমে প্লাস তারপরে মাইনাস, বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। চতুর্থ পাদে অবস্থিত। আর শেষে আছে -4,-5। এটা হচ্ছে 8-এরটা -4,-5 বিন্দুটি কোথায় অবস্থিত? দুটাই মাইনাস, তাহলে তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2-এর দাগে যেগুলো বলেছে দেখো, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে তৃতীয় পাদে অবস্থিত এরকম 5টা বিন্দু তোমাকে লিখতে বলেছে। চলো আমরা ছক কাগজে বসাচ্ছি নি, আমরা খাতাতেই দেখে দিচ্ছি, সেগুলো তোমরা ছক কাগজে বসাতে পারবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু হলো। তাহলে তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু দেখো, এটা হচ্ছে অক্ষ এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। ছক কাগজে লক্ষ্য করো এটা হচ্ছে তৃতীয় পাদ। তাহলে এই ঘরটাকে যেতে গেলে আমরা কিভাবে যাব? প্রথমে দেখো বাম দিকে যেতে হয়, মানে মাইনাস, আবার নিচের দিকে যেতে হয়, সেটাও মাইনাস। তাহলে দুটোই মাইনাস হবে তৃতীয় পাদে অবস্থিত। তাহলে তুমি যা খুশি লিখে যাও, মোট প্রথম দুটাই মাইনাস দিতে হবে। ধরো -1, -2 এইটি তৃতীয় পাদে আসে। বুঝতে পেরেছ? এদিকেও মাইনাস, আবার এ পাশেও মাইনাস। তাহলে দুটাই যেমন মাইনাস হয়। ধরো -2, -3 এটাও তৃতীয় পাদে আছে। -5, ধরো -4 তৃতীয় পাদে আছে। আবার -6, -8 তৃতীয় পাদে আছে।
ধরো -2, -5, সেটাও তৃতীয় পদে আছে। এরকম যটা বলবে তটাই তুমি লিখতে পারবে। বুঝতে পেরেছো? চলো তারপরে দেখি কি আছে। এরপর 3 দাগেরগুলো বলেছে, দেখো, নিচের বক্তব্যগুলি রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করি। কি বলেছে? এক একটা 3টি খাতা ও 2টি পেনের দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের দাম 75 টাকা। তাহলে এইটাকে আমরা এই সহজ সমীকরণ আকারে প্রকাশ করব। চলো, এখানে দুটি দেখো জিনিস আছে, একটি খাতা আর একটা হচ্ছে পেন। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি একটি খাতার দাম x টাকা, একটা খাতার দাম আমরা x টাকা ধরেছি, এবং একটি পেনের দাম y টাকা। একটা খাতার দাম x টাকা আর একটা পেনের দাম y টাকা। এখানে বলেছে 3টি খাতা আর 2টি পেন। তাহলে একটা খাতার দাম যদি x টাকা হয়, তো 3টা খাতার দাম কত হবে? নিশ্চয়ই 3x টাকা হবে। তাহলে এখানে লিখো 3x। বুঝতে পেরেছো? ধরো একটা খাতার দাম 5 টাকা, তাহলে 3টা খাতার দাম কত হবে? নিশ্চয়ই গুণ হবে, ওই জন্যে 3x হয়েছে। 2টা পেনের দাম কত হবে? একটা পেনের দাম y টাকা, তাহলে 2টা পেনের দাম কত হবে? 2y টাকা। বলেছে এই দুটার মোট দাম, মোট মানে কি হয়? যোগ হয়। তাহলে এই মোট দাম 55 টাকা। বুঝতে পেরেছো? এইটি হচ্ছে আমাদের একটি সমীকরণ। তাহলে 3টি খাতা আর 2টি পেনের মোট দাম 55 টাকা। আবার বলেছে 4টা খাতা 3টি পেন, একটা খাতার দাম x টাকা, 4টি খাতার দাম 4x টাকা। আর 3টি পেনের দাম কত হবে? 3y টাকা। একটি পেনের দাম y টাকা, 3টি পেনের দাম 3y টাকা। এই দুটার মোট টাকা সেইটা বলে দেওয়া আছে আমাদের 75 টাকা। তাহলে আমাদের বলেছিল যে রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রকাশ করা হয়ে গেল, শুধু এইটুকু। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে প্রথমে, তাহলে যেহেতু এখানে বড় সংখ্যা বলেছে, তাহলে এখানে আমরা দুটা সংখ্যা ধরে নিচ্ছি, একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা। তাহলে ধরি বড় সংখ্যাটি, ধরি বড় সংখ্যা সমান x এবং ছোট সংখ্যা সমান y। অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে ধরি দুটি সংখ্যা x আর y দিয়ে সাইডে লিখে দেবে x গ্রেটার দেন y, মানে যেটাকে বড় ধরবে সেটা সাইডে একটু লিখে দেবে। এরপর দেখো প্রথমে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 80। তাহলে এই যে দুটি সংখ্যা, এইটার যোগফল 80 আমরা লিখব। তাহলে তুমি এখানে লিখতে পারো শর্তানুসারে x প্লাস y সমান 80। এইটা একটা শর্ত আমাদের হয়ে গেল। এবং আরেকটা কি বলেছে? যে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। তাহলে সংখ্যা দুটার বিয়োগফল করো, x মাইনাস ওয়াই। এটা বড়, এটা ছোট, বড় থেকে ছোট বিয়োগ করেছি, তার 3 গুণ। এখানে 3 গুণ করে দাও। এইটা বলেছে বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে বড় সংখ্যা কত? x, সেখান থেকে 20 বেশি করে দাও। আবার বলছি দেখো, সংখ্যা দুটির বিয়োগফল, ওই জন্য x মাইনাস ওয়াই, তার 3 গুণ। তাহলে 3 গুণ করেছি, বলেছে সেটা বড় সংখ্যার থেকে 20 বেশি। তাহলে বড় সংখ্যা x, বেশি মানে কি হবে? যোগ হবে। এইটাকে তুমি সাজিয়ে লিখতেই পারো 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এক্সটাকে এপাশে আনো, মাইনাস এক্স সমান 20। ঠিক আছে, এইটি একটি সমীকরণ, এইটি আরেকটি সমীকরণ। আর এইটাকে তোমরা আরও ভাঙতে পারো, 3x মাইনাস 3y মাইনাস এক্স দিয়ে ক্যালকুলেশন করতে পারো, অথবা এইটা রাখলেও চলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 3-এরটা দেখো কি বলেছে? কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7-9 এবং
ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটির থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। তাহলে এখানে দুটি জিনিস আমাদের ধরতে হবে, একটা লব আর একটা হর। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি লব সমান এক্স এবং হর সমান ওয়াই। তাহলে ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটি সমান x/y, প্রথমে লব তারপরে হর। এরপর শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে বলেছে লব আর হরের প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 7/9। তাহলে এইটার সঙ্গেও 2 যোগ করো, এইটার সঙ্গেও 2 যোগ করো, x+2 আর y+2, এই ভগ্নাংশটা হবে 7/9। এইটি হচ্ছে আমাদের একটি বলে দেওয়া আছে শর্ত। এবং আরেকটা কি বলেছে, ভগ্নাংশটি লব ও হরের প্রত্যেকটির থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে x-3 করো আর y-3 করো, এটার থেকেও 3 বিয়োগ, এটার থেকেও 3 বিয়োগ করলে যেটা হবে সেটা 1/2। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করার কিছু দরকার নেই, শুধু আমাদের সহজ সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, তাই এখানেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 4এরটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যা ধরতে হবে, মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক ধরতে হবে। এই টাইপের অঙ্ক তোমরা আগেও করে এসছো, দিয়ে সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে চলো, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি এককের অঙ্ক, আচ্ছা এককের অঙ্কটি সমান ওয়াই এবং দশকের অঙ্কটি সমান এক্স। এখানে আমি দেখো এককটা ধরেছি ওয়াই, দশকটা ধরেছি এক্স। তোমরা এখানে এককটা এক্স ধরতে পারো, দশকটা ওয়াই ধরতে পারো, এখানে কিছু বলে দেওয়া নাই যে এটাই ধরতে হবে। তাহলে একক আর দশকের অঙ্ক থাকা মানেই তোমাকে আগে সংখ্যাটি কত সেটা বার করতে হবে। তাহলে সংখ্যাটি সমান, এখানে লিখো একক, এখানে লিখো দশক। এককের ঘরের অঙ্ক কত? ওয়াই। দশকের ঘরের অঙ্ক কত? এক্স। তোমরা এটা জানো নিশ্চয়ই। তাহলে দশকের ঘরে যেটা থাকে তার সঙ্গে 10 গুণ করতে হয়, দিয়ে এটা যোগ করতে হয়। তাহলে 10x প্লাস ওয়াই হবে, এটি হচ্ছে সংখ্যা। ধরো আমি একটা সংখ্যা বলছি 35। তাহলে এই 35 যে বলছি, এখানে এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 3। তাহলে 35টা কীভাবে আসছে? আমরা বলি 3 10 5 35, ওই জন্য 3-এর সঙ্গে 10 গুণ দশকের ঘরে আছে, তার সঙ্গে 5 যোগ করো। তাহলে 3 10 5 35, বুঝতে পেরেছো? ওই জন্য 3 গুণিত 10 প্লাস 5। তাহলে এখানেও হয়েছে x গুণিত 10 মানে 10x প্লাস ওয়াই। এরপর শর্তানুসারে, তাহলে শর্তানুসারে কি বলেছে? বলেছে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তাহলে এইটা হচ্ছে দশকের অঙ্ক, এক্স, সেটা এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে 2y। দশকের অঙ্কটি এককের যে অঙ্ক তার দ্বিগুণ, এইটা হচ্ছে আমাদের একটি শর্ত। এবং আবার কি বলেছে? অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে অঙ্কদ্বয়কে উল্টে দাও, এই যে দশকের ঘরে অঙ্কটা ওয়াই করো, এককের ঘরে অঙ্ক এক্স করো। একক আর দশক, এককের ঘরে অঙ্ক ছিল ওয়াই, আমরা করছি এক্স, উল্টে দিচ্ছি, আর এখানে ছিল এক্স, এখানে করে দাও ওয়াই। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স। সংখ্যাদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে 10y প্লাস এক্স। বলেছে এই সংখ্যাটি মূল সংখ্যা যেটা সেটার থেকে 27 কম। তাহলে মূল সংখ্যা কোনটা? এটি মূল সংখ্যা 10x প্লাস ওয়াই, সেখানের থেকে 27 কম। ভালো করে বুঝো, বলেছে যে সংখ্যাগুলো আমরা ধরেছিলাম তাকে উল্টিয়ে দাও। তাহলে আমি উল্টে দিয়েছি,
যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে এইটা, এই সংখ্যাটা মূল সংখ্যার থেকে, এটি মূল সংখ্যা, সেটার থেকে 27 কম। তাহলে এইটাকে তোমরা ক্যালকুলেশন করতেই পারো একদিকে এনে, বা এখানে রাখলেও চলবে। আমি একটু ক্যালকুলেশন করে ছোট করে দিচ্ছি। দেখো, সবকে একদিকে নিয়ে চলে আসো। তাহলে প্রথমে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই সমান -27, বা এখানে যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 10y মাইনাস ওয়াই 9y। আচ্ছা, এখানে x মাইনাস 10x, তাহলে কত হবে, -9x সমান -27। প্রত্যেকটাকেই আমরা যদি একটা 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে y মাইনাস এক্স সমান -3। এইটাও রাখতে পারো। আরও যদি বলো আমি মাইনাসটাকে চেঞ্জ করব, প্লাস করব, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও সবকে, তাহলে যেটাই করবে সেটাই হবে। কেউ যদি বলে আমি এখানে রাখবো, তাও চলবে। ঠিক আছে, আমি প্রথমে এক্সটাকে রাখছি, -x প্লাস ওয়াই সমান -3। তারপর আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এইটি আরেকটি সমীকরণ। তাহলে বুঝতে পেরেছো, তোমরা এত কিছু নাও করতে পারো, বইয়ের মতোই যে উত্তর রাখতে হবে সেরকম কিছু মানে নাই, শুধু একটু সাজিয়ে গুছিয়ে লেখা। তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 4 দাগেরগুলো কি বলেছে দেখো, নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। তাহলে এখানে আমাদের আগে সমীকরণটা প্রকাশ করতে হবে, দিয়ে লেখচিত্রটা আমাদের অঙ্কন করতে হবে। একটা বলেছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে এখানে হিন্টস দিয়ে দিয়েছে যে সুজাতার পিতার বয়স x বছর ধরতে বলেছে, আর সুজাতার বয়স y বছর ধরতে বলেছে। চলো অঙ্কটা করি। তাহলে যেটা বলেছে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর, এটা আমাদের বলেই দেওয়া আছে। শর্তানুসারে কি বলা আছে দেখো, শর্তটা আমাদের বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। মানে কি বুঝলে, সুজাতার থেকে সুজাতার পিতার বয়স 26 বছর বেশি। তাহলে পিতার বয়সটা সবসময় বেশি হবে, তো ওই জন্যে এক্স মাইনাস ওয়াই দুজনের মধ্যে যে বয়সের পার্থক্য মানে বিয়োগফলটা, সেটা 26 বছর। এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। সুজাতার পিতার বয়স আর সুজাতার বয়স, তাদের যে বয়সের পার্থক্য মানে বিয়োগফলটা, সেটা সমান 26। তাহলে লেখচিত্র অঙ্কন করতে গেলে তোমাকে এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এখান থেকে যে কোনো একটার মান বার করতে হবে, হলে এক্স অথবা ওয়াই। তাহলে দেখো এক্স সমানে কত হবে, 26 প্লাস ওয়াই। এরপরে লেখচিত্র অঙ্কন করতে গেলে মনে রাখবে আমাদের এইভাবে 3টা ছক করতে হয়। এক্স এইভাবে লাইন দেবো, নিচে লিখবো ওয়াই, দিয়ে এরকম কমপক্ষে 3টা আমাদের ছক করতেই হবে। এইটা আমরা সব ক্ষেত্রেই কাজে লাগাবো, মানে এইভাবে প্রত্যেকটা অঙ্কেই করব। এখানে এই ছকগুলো আমরা কিভাবে পূরণ করব, দেখো এ পাশে আছে ওয়াই দিয়ে অঙ্কটা, এ পাশে আছে এক্স। এখানে আমরা ওয়াইয়ের মান যা খুশি বসাতে পারি, 0 1 2 3 4 5 6, মানে -1 -2 -3 এভাবে বসিয়ে বসিয়ে যেতে পারি। ওয়াইয়ের মান যেটা বসাবো এক্সের মান সেই মতো আমরা পাবো। ধরো আমি ওয়াইয়ের মান 1 বসাচ্ছি, তাহলে 26 প্লাস 1 কত হবে, 27। সেটা কার মান হবে, এক্সের মান। তাহলে এখানে লিখো 27। বুঝতে পেরেছ? ওয়াইয়ের মান তুমি যদি বলো আমি 2 বসাবো, তাহলে 26 প্লাস 2 কত হবে, 28। এক্স সমানে 28, এখানে লিখে দাও 28। বুঝতে পেরেছ? আবার ধরো 3 বসাবে, তাহলে 26 আর 3 29, এক্সের মান 29। তাহলে 3টি ছক আমাদের পূরণ হয়ে গেল। তাহলে এখানে যে মানগুলো পাবে সেইটা বলেছে লেখচিত্র অঙ্কন করো।
তাহলে বিন্দুগুলা কে কে? 27,1, 28,2, 29,3। এগুলো লেখচিত্রে শুধু বসালেই আমাদের অঙ্কটা কমপ্লিট। আমি একটা ছক্কা করে নিয়ে নিয়েছি। প্রথমে আমি মানটা বসিয়ে দেখাচ্ছি। দেখো, প্রথমে এভাবে তীরচিহ্ন দিয়ে দাও। এদিকটা আমাদের মানগুলো বেশি আছে, ওই জন্য এ পাশটা আমি বেশি একটু টেনেছি। প্রথমে আছে 27,1, তাহলে 27 মানে এখান থেকে গুণাটা শুরু হবে। এখান থেকে দেখো 10, 20, 25, 26, 27, তাহলে 27,1 মানে এখানে হবে। এটি হচ্ছে 27,1। আমি এখানে ছোট করে লিখে রাখছি 27,1। তারপরে 28,2, এটি 28, 1, 2, এইটি হচ্ছে 28,2, 28,2। আরেকটা আছে 29,3, তাহলে এইটি 29, 1, 2, 3, তাহলে এখানে 29,3। দেখো, এইগুলোকে আমরা যখন স্কেলের সাহায্যে যোগ করব, এটা হচ্ছে একটি রৈখিক হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে যা পাবে স্কেলের সাহায্যে শুধু যোগ করে দেবে। তাহলে এইভাবে স্কেলের সাহায্যে যোগ করে উভয় দিকে তীরচিহ্ন দিয়ে দেবে। আর এটা এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। এইটি হচ্ছে আমাদের লেখচিত্র কমপ্লিট হয়ে গেল। এরপর দুইয়েরটা বলেছে দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে দুটা সংখ্যা আমাদের ধরতে হবে, একটা এক্স একটা ওয়াই, তাদের যোগফল 15। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি এক্স কমা ওয়াই। এক্সটাকে আমরা বড় ধরছি এখানে, এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে শর্তানুসারে বলেছে তাদের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই সমান কত? 15। এইটি হচ্ছে আমাদের একটা একঘাত সমীকরণ, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। এইটাকে আমরা লেখচিত্রে বসাতে গেলে, মানে লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের এখান থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটার মান বার করতে হবে। তাহলে এক্স সমানে কত হবে? 15 মাইনাস ওয়াই। এরপর ওই তিনটা ছক এক্স আর ওয়াইয়ের, একটা দুটা তিনটা। ওয়াইয়ের মান এখানে বসাও, এক্সের মান পাবে। কি বসাবে? তোমরা যে কোনো মান এখানে বসাতে পারো। ওয়াইয়ের মান ধরো আমি 3 বসাচ্ছি, 15 থেকে 3 বাদ দাও 12, তাহলে এখানে হবে এক্সের মান 12। ওয়াইয়ের মান তুমি ধরো 6 বসাও, কত হবে? 15 থেকে 6 বাদ দাও 9, এক্সের মান হয়ে গেল 9। ওয়াইয়ের মান কেউ যদি বলে আমি 8 বসাবো, বসাতেই পারে, 15 থেকে 8 বাদ দাও হয়ে যাবে 7। তাহলে এই যে এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা পেয়েছি, এইগুলো শুধু লেখচিত্রে বসালেই হবে। তাহলে 12,3, 9,6, 7,8। প্রথমে এক্স তারপরে ওয়াই, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে বিন্দুগুলো কে কে? 12,3, এটা তোমরা ছক কাগজে বসাতে পারবে। তারপর 9,6 আর 7,8, এইগুলো ছক কাগজে বসাবে, দিয়ে স্কেলের সাহায্যে যোগ করবে। দেখবে এই তিনটা বিন্দু একটা সরল রেখার উপরেই থাকবে, যেরকম আমরা আগে করে এসেছি। বুঝতে পেরেছো? দেখো, আমি আগেরটাই বসিয়ে দেখে দিচ্ছি। এই যে ছক কাগজটা আমাদের ছিল 12,3, তাহলে এখান থেকে চলে যাও 12, এটি 10, 11, 12, 3 মানে 1, 2, 3, এইটি হচ্ছে 12,3, 12,3। তারপরে ছিল 9,6, 9 মানে এটি 5, 6, 7, 8, 9, এরপর 6, তাহলে উপরের দিকে চলে যাও 6 এখানে, এইটি 9,6। আরেকটা 7,8, এটি 5, 6, 7 আর 8 মানে 5, 6, 7, 8, এটি 7,8। তাহলে এটা স্কেলের সাহায্যে যোগ করে দাও। দেখো, স্কেলের সাহায্যে যোগ করে উভয় দিকে কিন্তু তোমরা তীর চিহ্ন দিয়ে দিবে। তাহলে এইটি হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা অঙ্কই তোমরা করবে, মানগুলো বসাবে, দিয়ে স্কেলের সাহায্যে যোগ করে দেবে। আচ্ছা, তারপরে 3-এরটা দেখো, বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। চলো, তাহলে এই ভগ্নাংশ থাকা মানেই তোমাকে এখানে লব আর হর ধরতে হবে, তবেই আমরা ভগ্নাংশটা পাবো। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি লব সমান এক্স এবং হর সমান ওয়াই। অতএব ভগ্নাংশটি কি হবে?
তাহলে ভগ্নাংশটি সমান x/y। শর্তানুসারে কি বলা আছে যে লব আর হর প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করো, তাহলে হয়ে যাবে ভগ্নাংশটা 7/9। তাহলে x+2 y+2 এইটা হয়ে যাবে 7/9। এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দিয়ে আছে। এরপর লেখচিত্র করতে গেলেই এইটাকে আমাদের ক্যালকুলেশন করে এক্স অথবা ওয়াই এর মান বার করে আমাদের ছকটা করতে হবে। কোণাকোণে গুণ করে দাও, 9x প্লাস 9 দুগুণে 18, আর ডান দিকে হবে 7y প্লাস 7 দুগুণে কত 14। এখান থেকে তুমি এক্স এর মানটা বার করো, তাহলে 9x সমান 7y প্লাস 14 মাইনাস 18। তাহলে 9x সমান কত হচ্ছে দেখো, 7y 14 মাইনাস 18 মাইনাস 4। তাহলে x সমান আমরা পাচ্ছি এইটা বাই 9। এরপর x আর y এর ছক, এরকম 3টা ছক আমাদের করতে হবে। আগের অঙ্কগুলোয় আমরা যেটা করছিলাম y এর যে কোনো মান আমরা বসাচ্ছিলাম, কিন্তু এই অঙ্কে আর যে কোনো মান বসাতে পারবো না। তার কারণ দেখো নিচে 9 আছে, সেখানে কিন্তু নিচে কিছু ছিল না, এখানে নিচে 9 আছে। তার মানে কি এখানে যে মানটা আমরা পাবো বসিয়ে তাকে 9 দিয়ে ভাগ যেতে হবে, তবে আমরা এখানে লিখতে পারবো। ধরো আমি এখানে উদাহরণ দিই, যদি তুমি y এর মান 1 বসাও, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করো, 7 1 7, 7 থেকে আবার 4 বিয়োগ, মানে হবে কত 3। তাহলে 3/9, দেখো একটা ভগ্নাংশ চলে আসবে, হবে নি। যদি তুমি y এর মান 2 বসাও, 7 দুগুণে 14, 14 থেকে 4 বাদ দাও, কত হবে 14 থেকে 4 বাদ দিলে 10, তাকে দেখো 9 দিয়ে ভাগ যাবে না। মানে এইভাবে তোমাকে বসিয়ে বসে চেক করতে হবে যে কখন 9 দিয়ে ভাগ যায়। ধরো y এর মান আমি যদি -2 বসাই, 7 গুণিত -2 আর আছে -4, কত হবে 7 দুগুণে 14, মানে -14 আর -4, দেখো -18, নিচে আছে 9, তাকে দেখো ভাগ যাবে, মানে -2 হবে। তাহলে y এর জায়গায় তুমি এখানে -2 বসাও, x এর মান কত পাবে -2। এখানটা আবার বুঝে নাও, -2 বসাচ্ছি, উপরটা হচ্ছে দেখো -18, তাহলে -18/9 কত হবে -2, x এর মান -2। বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে বসিয়ে বসিয়ে চেক করতে হবে। ধরো তুমি y এর জায়গায় 7 বসাবে, 7 7 49, এই 49 থেকে 4 বাদ দাও 45, 9 দিয়ে দেখো ভাগ যাবে, 5 লং 45 হয়। তাহলে y এর জায়গায় তুমি 7 বসালে উপরে হবে 45, 45 ভাজিত 9 মানেই 5। এইভাবে ধরো 6 7 8 এগুলো বসালে কিন্তু হবে না, এইভাবে তোমাকে বসে বসে চেক করতে হবে। এরপর আমি যদি মাইনাসের দিকে যাই, ধরো আমি -11 বসাবো, কি হবে বলো তো? তাহলে -77 হবে আর -4, -77 -4 মানে -81, দেখো 9 দিয়ে কিন্তু ভাগ যাবে, তাহলে তাকে 9 দিয়ে ভাগ করলে কত হবে -9 হবে, 9 লং 81 হয় -9। তাহলে 3টা ছক আমাদের পূরণ হয়ে গেল। এই ছকগুলো তোমরা নিজেরাই পূরণ করতে পারবে। এখন যদি জটিল মনে হয়, পরে কিন্তু অনেক সহজ মনে হবে। শুধু অঙ্কগুলো প্রথম থেকে তোমাদের দেখতে হবে। এখন অনেক অঙ্ক আছে, যখন করে করে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে পুরো, নিজেরাই এগুলো করতে পারবে। তাহলে এখানে x আর y এর মানগুলো কি কি, -2, -2, এগুলো ছক কাগজে বসবে। 5, 7, -9, -11 বসিয়ে দেখবে এরকম একটা রৈখিক তোমরা সরলরেখা পাবে। মানে স্কেলের সাহায্যে যোগ করে দিলেই এই বিন্দুগুলো ওই সরলরেখার উপরেই থাকবে। বুঝতে পেরেছো? আমি আর বসাচ্ছি নি, তোমরা এগুলো ছক কাগজে বসাবে। তাহলে আমি শুধু এই মানগুলো বার করে দিচ্ছি, এইটাই হচ্ছে মূল, আর ছক কাগজে তোমরা নিজেরা বসাতে পারবে। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। এরপর 4-এরটা বলেছে আমাদের আয়তকার উঠানের পরিসীমা 80 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার যা সূত্র হয়, সেখানে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ ধরতে হবে। তাহলে প্রথমেই আমরা ধরি আয়তকার উঠানের দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ সমান y মিটার।
শর্তানুসারে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হয়। এই পরিসীমা সমান বলে দেওয়া আছে 80। এইটি হচ্ছে আমাদের শর্ত। 2টা এখানে ভাগ করে দাও। এক্স প্লাস ওয়াই সমান 80/2 40। তাহলে এক্স সমানে কত হবে? 40 মাইনাস ওয়াই। আমি এক্স বার করছি, তোমরা চাইলে ওয়াই বার করতে পারো। তাহলে এক্স আর ওয়াইয়ের ছক। এখানে দেখো নিচে ভাগ নাই, তাহলে এখানে তুমি ওয়াইয়ের মান যে কোনো বসাতে পারো। ধরো আমি ওয়াইয়ের মান একটু বেশি করে বসাই, 10 বসাচ্ছি। তাহলে 40 মাইনাস 10 কত হবে? এক্সের মান হয়ে যাবে 30। ওয়াইয়ের মান তুমি ধরো 20 বসাচ্ছ, 40 মাইনাস 20 মানেই হয়ে যাবে 20। ওয়াইয়ের মান তুমি ধরো 30 বসাবে, 40 থেকে 30 বাদ দিলে হয়ে যাবে 10, সেটি এক্সের মান। তাহলে এই মানগুলো তোমরা ছক কাগজে বসাতে পারবে। 30, 10, 20, 20, 10, 30। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? শুধু ছক কাগজে বসিয়ে আমাদের বলেছে লেখচিত্রটা অঙ্কন করো। তাহলে লেখচিত্র আমরা অঙ্কন করতে পারবো। মূল হচ্ছে এই ছকটা। 5এরটা বলেছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে এখানে দুটি সংখ্যা আমাদের ধরতে হবে, একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি বড় সংখ্যা সমান এক্স এবং ছোট সংখ্যা সমান ওয়াই। শর্তানুসারে কি বলেছে? শর্ত বলেছে বড়টির 5 গুণ, তাহলে এটি বড়, তার 5 গুণ মানে 5x, সেটা ছোটটির 8 গুণের সঙ্গে সমান। এটি ছোট, তার 8 গুণ, তার সঙ্গে দেখো সমান। তাহলে এখান থেকে তুমি x সমানে পেয়ে যাবে 8y/5। ছক করে দাও, x আর y ছক। দেখো ওয়াইয়ের মান তোমাকে এখানে বসিয়ে বসিয়ে চেক করতে হবে কখন 5 দিয়ে ভাগ করা যায়। তুমি যদি ওয়াইয়ের মান 1 বসাও, 8 1 8, তাকে 5 দিয়ে ভাগ যাবে নি। 2 বসাও, 8 2 16, 5 দিয়ে ভাগ যাবে নি। 3 বসাও, তাহলে 3 8 24, 5 দিয়ে ভাগ যাবে নি। 4 বসালে ভাগ যাবে নি। 5 বসালে 5 8 40, দেখো 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 বসিয়ে দাও। ওয়াইয়ের জায়গায় আমি বসাচ্ছি 5। 5 8 40, 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হবে। এখানে 5 বসিয়েছি, তুমি যদি -5 বসাও তখন হয়ে যাবে -8। তাহলে দুটো আমাদের মান চলে এলো। এরপর 7 বসাও, 8 বসাও, 9 বসাও, 10 বসাও। তাহলে আমি 10 বসাচ্ছি, দেখো হয়ে যাবে 8 10 80, তাহলে 5 16 80 হয়, তাহলে 16 হয়ে গেল। 3টা আমাদের পূরণ হয়ে গেল। তাহলে 8, 5 -8, -5 16, 10 এই বিন্দুগুলো শুধু ছক কাগজে বসাবে, তাহলে আমাদের লেখচিত্র অঙ্কন কমপ্লিট। বুঝতে পেরেছো? এখনো প্রচুর অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা করব। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 5এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। সেখানে প্রত্যেকটা অঙ্কেই লেখচিত্র আমরা অঙ্কন করব। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।